হ্যালো ফ্রেন্ডস, আমি অর্পণ। তো আজ ভিডিওটা খুবই ইন্টারেস্টিং একটা ভিডিও হতে চলেছে, তাই ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকবো বন্ধুরা। তো প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এবং পূজা ব্যানার্জির যে সিনেমাটা আসার কথা ছিল, পরিচালক রাজা চন্দের একটা অন্যতম ভালো কাজ, ঠিক আছে, কমেডি এবং লাভ স্টোরি থাকার কথা ছিল যে সিনেমাটা, সেটা শুটিং এবং ডাবিং কিন্তু কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা। এবং তোমরা এই সিনেমাটার ব্যাপারে, এই সিনেমাটার রিলিজ ডেট সম্পর্কে অনেকেই, আমার অনেক সাবস্ক্রাইবার বন্ধুরা তোমরা কিন্তু কমেন্ট বক্সে আমায় জানিয়েছো, আমায় পার্সোনালি ফেসবুকে, হোয়াটসঅ্যাপে SMS তোমরা করেছো। সো তোমাদের এই সিনেমাটা নিয়েও কিন্তু কৌতূহল কম কিছু নেই, আমি যেটা বুঝলাম দেখে। সো আমি একটা প্রেডিকশান করছি এবং যেটা আমি খবর পেয়েছি ইনসাইডেড নিউজ, সেটা তোমাদেরকে পুরোপুরি ক্লিয়ার করে আজকে বলতে চাই। দেখো, এই সিনেমাটা অ্যাকচুয়ালি রিলিজ হওয়ার কথা ছিল কিন্তু 2024 সালের 2রা ফেব্রুয়ারিতে। বুঝতেই পারছো, আজকে 29 তারিখ জানুয়ারি মাসের, জাস্ট এই 2-3 দিনের মধ্যেই রিলিজ করার কথা ছিল 2রা ফেব্রুয়ারি 2024। বাট প্রোডাকশন হাউসের কোনো কিছু প্রবলেমের জন্য সিনেমাটার কিন্তু রিলিজ ডেট অনেকটা পিছিয়ে যায়। রিলিজ ডেটটা অফিসিয়ালি জানানো হয়নি। প্রোডাকশন হাউসের নাম তোমরা সবাই জানো, শ্যাডো ফিল্মসের তরফ থেকে কিন্তু এই সিনেমাটা প্রডিউস করা হয়েছে। তো শ্যাডো ফিল্মসের ওপরে তেমন কিছু আমার আশা ভরসা নেই, পরিষ্কার কথা। এইটা যদি সুরিন্দর ফিল্মস কিংবা SBF কিংবা SK মুভিসের ব্যানারে এই ছবিটা আসতো, তাহলে খুবই ভালোভাবে আমরা কিন্তু অফিসিয়ালভাবে আপডেট পেতাম। কোনো হাইপ নেই এই সিনেমাটার, ঠিক আছে, তার কারণ প্রোডাকশন হাউসের কোনো তৎপরতা নেই এই সিনেমাটাই কেন্দ্র করে। কিন্তু বুমবাদার যারা অজস্র ফ্যান ফলোয়িংস রয়েছে, যারা অগণিত ভক্তরা রয়েছে, যারা ডাইহার্ড ফ্যান্স রয়েছে, প্রসেনজিৎকে যারা ভালোবাসেন মন প্রাণ দিয়ে, তাদের কিন্তু এক্সাইটমেন্ট এই সিনেমাটা নিয়ে প্রবল রয়েছে। এটা আমি নিজে ফিল করেছি। তার কারণ এত SMS, এত কমেন্ট আসতে থাকে। পূজা ব্যানার্জির সাথে প্রসেনজিতের একটা গান ভাইরাল হয়েছিল বন্ধুরা, তোমরা সবাই জানো, সিনেমার শুটিং স্পটে। তো অসাধারণ যে কেমিস্ট্রি, যে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের বয়েস কখনো বাড়ে না, সেটা তার গ্ল্যামার, তার অ্যাটিটিউড, তার ফিটনেস, তার বডি ল্যাঙ্গুয়েজ, সমস্ত কিছুতে, তার এক্সপ্রেশন। সে তো এক টাইমে রোম্যান্টিক হিরো ছিল, এটা ভুলে গেলে চলবে না। 90s আমাদের দেখা ছোটোবেলাকার মানে সবার ক্রাশ ছিল প্রসেনজিৎ, প্রত্যেকটা মেয়ের ক্রাশ প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। ছোটোবেলায় যে লালটুস ফুলটুস তাকে দেখতে ছিল আপেলের মতো, টুসটুসে লাল আপেলের মতো দেখতে ছিল প্রসেনজিৎকে, এবং তার গালগুলো তোমরা সবাই দেখেছো, বড় বড় চুল, একদম মানে হ্যান্ডসাম রোম্যান্টিক হিরো, ঠিক আছে। 90-এর দশকের একমাত্র বুমবাদ, একমাত্র প্রসেনজিৎ। তো সেই প্রসেনজিৎ আজকে 61 বছর তার পেরিয়ে গেছে বয়স, তারপরেও সে যে পূজা ব্যানার্জির সাথে ফার্স্ট টাইম এইভাবে কাজ করবে রোম্যান্টিক একটা কাপেল হিসাবে, তো এইরকম জুটি আমরা মানে দেখতে চাই। প্রসেনজিতের এইরকম চরিত্রও আমরা পেতে চাই, কারণ প্রচুর চরিত্র আমরা দেখেছি এবং আমরা জানি যে কী লেভেলের তিনি রোম্যান্টিক হিরো, সেটা আমরা জানি। সেটা অমর সঙ্গী, অমর প্রেম, ঠিক আছে, প্রচুর সিনেমায় আমরা দেখে ফেলেছি অলরেডি। তো আবার একবার সেটাকে ঝালিয়ে নেওয়া, সেটা আবার রিভাউন্স করা, বা সেটাকে আবার রিফ্লেকশান সমস্ত হল জুড়ে, ওই যে অ্যাটমসফিয়ারটা ক্রিয়েট হবে, ওই যে একটা আলাদা ব্যাপার, বড় পর্দায় দেখা প্রসেনজিৎকে, যারা আমরা টিভির পর্দায় ছোটোবেলায় দেখে বড় হয়েছি। তো এইটা দেখার জন্য কিন্তু প্রচুর মানে অতি আগ্রহের সাথে সবাই কিন্তু ওয়েট করে রয়েছে। তো দেখো বন্ধুরা, আমার কাছে যেইটুকুনি যে নিউজ রয়েছে, প্রোডাকশন হাউসের প্রবলেমটা সলভ হয়ে গেলে, অর্থাৎ শ্যাডো ফিল্মস যদি চায় বা যেটা মনে করে, যেটা আলোচনা একদম প্রাইভেট জায়গায় রয়েছে, সেটা হচ্ছে 2024 সালের, অর্থাৎ এই বছরেই এই ছবিটা কিন্তু ডিসেম্বর মাসে রিলিজ হতে পারে। যেইটুকুনি যে একদম গ্রাউন্ড লেভেলে যে কথাবার্তাটা চলছে, 2024-এর ডিসেম্বর মাসে, অর্থাৎ বড়দিনের যে জোনটা রয়েছে, যে বক্সটা রয়েছে, সেই টাইমটায় 25শে ডিসেম্বরের টাইমে কিন্তু এই সিনেমাটা রিলিজ হতে পারে। সিনেমাটার নাম যত দূর সম্ভব যেটা শোনা যাচ্ছে, চেঞ্জও হতে পারে, আমি জানি না। এই সিনেমাটার নাম হতে চলেছে প্রতিপক্ষ। এবার এটা চেঞ্জও হতে পারে, তার কারণ এই নামটাকে ঘিরেও কিন্তু একটা অরাজকতার সৃষ্টি হয়েছে। তার কারণ একটা নাম কিন্তু প্রচণ্ড অ্যাট্রাকটিভ হতে হবে এখনকার দিনের সিনেমা রিলিজের ক্ষেত্রে। এখনকার সিনেমার যে ধরন, যে প্যাটার্নটা যেমন চেঞ্জ হয়ে গেছে না, তো এইরকম একটা কমেডি লাভ স্টোরি, সেরকম সিনেমায় কিন্তু নামটা খুব ম্যাটার করে। সিনেমা হলে দর্শকরা যাবে, সেই নাম দেখে কিন্তু যাবে। পোস্টার তো অবশ্যই, বাট নামটাও। আর এখানে কিন্তু দুটি কাপেলকে দেখানো হবে। বাংলাদেশের সিয়াম আহমেদ রয়েছে এবং রয়েছে আয়ুষী তালুকদার, তারা একটা কাপেল। অ্যান্ড এদিকে আর একটা কাপেল রয়েছে, যেটা হচ্ছে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এবং পূজা ব্যানার্জি। সো বুঝতেই পারছো, এবং রাজা চন্দের সাথে প্রসেনজিতের প্রবাবলি এটা সেকেন্ড কাজ। তার কারণ ফার্স্ট, আমার যতদূর মনে আছে,
ফোর্স, যে ছবিটা একটা অসাধারণ ছবি ছিল, একটা স্পেশাল চাইল্ডকে কেন্দ্র করে, যেখানে প্রসেনজিৎ এবং অর্পিতা চ্যাটার্জি আমাদের বৌদিমণি ছিলেন। ফোর্স সিনেমাটা তোমরা আশা করছি অনেকেই দেখেছো। একটা দারুণ গল্প, ঠিক আছে, অন্য এক্সপেরিমেন্টাল গল্প, বাট তার মধ্যে অনেক কিছু প্লট কিন্তু ছিল। এবং এই সিনেমাটার ক্ষেত্রে রায়চন্দ্রের, পূজা ব্যানার্জি, প্রসেনজিতের যে জিনিসগুলো দেখানো হবে সেগুলো কিন্তু অন্যান্য লাভ স্টোরি বা রোম্যান্টিক স্টোরিতে সেগুলো দেখানো হয়নি। তো বন্ধুরা, এই ছিল আজকে আমার ভিডিও। তো ভিডিওটি যদি ভালো লাগে তো লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলো না। যদি চ্যানেল নতুন হয় তো প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হচ্ছে আর পরের ভিডিওতে। তো টাটা।